এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু বাংলাদেশে নয়, আমাদের পশ্চিমবঙ্গেও হিন্দুরা অত্যাচারিত। এই মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সেকেন্ড ম্যান যাকে বলা হয় ববি আকিল, তিনিই তো বলেছেন হিন্দুরা অবাগা। কেন হিন্দুদের মূর্তি ভাঙা হচ্ছে? কোনো হিন্দু তো যায় না কোনো মুসলিম মসজিদ ভাঙতে, কোনো মুসলিমদের কোনো র্যালিতে তো হিন্দুরা আক্রমণ করে না। মুখ্যমন্ত্রী এনার দল এরা মুসলিম তোষণে ব্যস্ত। দিদি, তৃণমূলের তরফ থেকে বাংলাদেশের ঘটনা নিয়ে সেরকমভাবে নিন্দনীয় যে বক্তব্য বা উক্তি শোনা গেল না মুখ্যমন্ত্রীর মুখ থেকে। উনি তো দুধেল গাইদের পোষে, তাই জন্য দুধেল গাইদের যেখানে ম্যাটার থাকে সেখানে উনি মুখ খুলতে পছন্দ করেন না। যখন বিএসএফ নিয়ে কথা বলার হয়, যখন ফারাক্কা ব্যারেজ নিয়ে কথা বলার হয়, তখন ওটা ইন্টারন্যাশনাল ব্যাপার থাকে না। কিন্তু যখন আজকে বাংলাদেশের ঘটনা নিয়ে কথা বলার বিষয় আসছে, তখন উনি জিনিসটাকে একমাত্র এড়িয়ে দিচ্ছেন ইন্টারন্যাশনাল ম্যাটার বলে। এটা ইন্টারন্যাশনাল ম্যাটারের থেকে অনেক বেশি বড় ম্যাটারে হিন্দুদের মারা হচ্ছে। সংখ্যালঘু এখানে কোনো উক্তি হতেই পারে না, ওখানে হিন্দুদেরকেই মারা হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু বাংলাদেশে নয়, আমাদের পশ্চিমবঙ্গেও হিন্দুরা অত্যাচারিত। আমরা কদিন আগে মুর্শিদাবাদ বেলেডাঙ্গার ঘটনা দেখেছি, যেটা কোনো সকল যেগুলো বড় মিডিয়া চ্যানেল তারা কভার করেনি, কিন্তু বিভিন্ন ইউটিউব মিডিয়া চ্যানেলে আমরা দেখতে পেরেছি যে কীভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দু নিধন চলছে। আমরা মেটিয়াবুরুজের ঘটনা দেখেছি, আমরা গার্ডেন রিচের ঘটনা দেখেছি, আমরা বিভিন্ন অলিতে গলিতে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোয় কীভাবে মূর্তি ভাঙা হচ্ছে সেটা দেখেছি। কেন হিন্দুদের মূর্তি ভাঙা হচ্ছে? কোনো হিন্দু তো যায় না কোনো মুসলিম মসজিদ ভাঙতে, কোনো মুসলিমদের কোনো র্যালিতে তো হিন্দুরা আক্রমণ করে না। তাহলে হিন্দুদের যে কোনো পুজোতে, যে কোনো র্যালিতে, রামনবমীর মিছিলে কী জন্য অত্যাচারিত করতে হবে, কী জন্য আমরা শুনবো? আর ভারতে দাঁড়িয়ে তো কোনো মতেই শুনবো না, কোনোভাবেই আমরা সেটা সহ্য করব না। আর সেই দিন এসছে, এখন গোটা ভারতবর্ষের হিন্দুদের এক হতে হবে এবং বাংলাদেশে যাতে হিন্দুরা কোনোভাবে অত্যাচারিত না হয় সেটা ভারতীয় সরকারকে সুনিশ্চিত করতে হবে। এবং আমি আশা রাখি আমাদের প্রধানমন্ত্রীজির ওপর, তিনি সেটা সুনিশ্চিত করবেন। দিদি, সিপিআইএম কিংবা শাসক দলের তরফ থেকে সেরকম কোনো রকম তারা প্রতিবাদও করছে না, পথেও নামতে দেখা গেল না। দেখুন, মাকুদের বিষয়ে আমার না বিশেষ কিছু বলার নেই। যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল, তখন এই মাকুদের সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিতে দেখেছিলাম আমি। বিভিন্ন এই জেইউ ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক বক্তব্য রেখেছিল, হাসিনা সরকার কেন গুলি করছে, কেন ছাত্রদের ওপর গুলি করছে। ঠিক আছে, এটা ঠিক আছে, ছাত্রদের ওপর গুলি করাটা উচিত নয়, ওনারা সেই নিয়ে বক্তব্য রেখেছেন। তাহলে যখন আজকে হিন্দুদের ওপর এইভাবে অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে মারা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কেন মাকুরা চুপ? ওনারা এখানে পিঠ বাঁচানোর জন্য কি বলছে, সংখ্যালঘু। এখানে সংখ্যালঘুরা ম্যাটার না, হিন্দুদের হিন্দু কথাটা উচ্চারণ করতে এত কিসের গায়ে অ্যালার্জি? ইভেন আমি শুনলাম একজন সিপিএম এর নেতা বলছে যে ভারতবর্ষ নাকি সংখ্যালঘুরা অত্যাচারিত। ভারতবর্ষে কোনো মুসলিম অত্যাচারিত নয়, বরং যেই সব অঞ্চলে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে সেই সব অঞ্চলে হিন্দুরা অত্যাচারিত। এই নিয়ে কোনো কথা নেই, এই নিয়ে সিপিএম এর কোনো কথা নেই, তৃণমূলেরও কোনো কথা নেই। উল্টে তৃণমূল তার বি টিম সিপিএমকে রাস্তায় নামিয়ে একটা জাস্ট আইওয়াসের গেম খেলছে, এর থেকে বেশি আর কিচ্ছু নয়। মুখ্যমন্ত্রী যে সাধারণ ভাষায় যে উদ্বিগ্ন হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে, কি বলবেন এই বিষয়ে? ব্যাপারটা দেখুন, এই মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সেকেন্ড ম্যান যাকে বলা হয় ববি আকিল, তিনিই তো বলেছেন হিন্দুরা অবাগা। ব্যাপারটা হচ্ছে এই মুখ্যমন্ত্রী এনার দল এরা মুসলিম তোষণে ব্যস্ত। মুখ্যমন্ত্রী রেড রোডের সামনে হিজাব পরে মুসলমানদের কাছ থেকে ভোট চায়, ভোট নিয়ে ক্ষমতায় টিকে আছে। উনি জানেন ওনার এই 30% ভোট ব্যাংকই, উনি যত চুরি চামারি করুক এরাই ওকে ভোট দিয়ে জেতাবে। সেই কারণে বাংলাদেশের ব্যাপারে উনি চুপ আছেন। আর সিপিএমের কথা বলছেন, স্পেসিফিকভাবে বলছি, যখন সুভাষ চক্রবর্তী বেঁচে ছিলেন, সুভাষ চক্রবর্তী কালী পুজো দিয়েছিলেন বলে সুভাষ চক্রবর্তীকে দল থেকে বার করে দেওয়া হয়েছিল। আর এই সিপিএমের নেতা বিকাশ ভট্টাচার্য নন্দনের সামনে ওপেনলি গরুর মাংস খেয়ে সাংসদ হয়েছে। এটাই এদের মূল পলিটিক্যাল এজেন্ডা। সারা পশ্চিমবঙ্গে এদের একটাই লক্ষ্য, হিন্দু শেষ করে দাও। আর বাংলাদেশে যেটা হচ্ছে তার এফেক্ট আজকে পশ্চিমবঙ্গেও পড়ছে। কি পড়ছে আমরা দেখতে পাচ্ছি, 100 বছরের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতে আক্রমণ হচ্ছে। তার কারণ একটাই, আজকে বাংলাদেশ যে ঘটনা ঘটছে বাংলাতেও যাতে সেই ঘটনা ঘটে, তার জন্য এদেরকে বারবার করে এদেরকে উজ্জীবিত করা হচ্ছে। বাংলাদেশের ঘটনাতে বাংলাতেও ঘটে। তাই আমরা বলছি, সারা বাংলার নয়, সারা দেশের নয়, সারা বিশ্বের হিন্দুকে এক হতে হবে। তা না হলে এই মুসলিম আগ্রাসন, এই জেহাদি আগ্রাসন, এটা থামার নয়। আমরা বারবার একটাই কথা বলি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হাট।